এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো আজকে আমি এক্সপ্লেইন করব গুগল অ্যাডসেন্স পিন লেটার। সো আমি কিভাবে গুগলের এই চিঠিটা পেলাম আর কেনই বা পেলাম আর এর থেকে কত টাকা পেলাম সেই বিষয়টা এক্সপ্লেইন করব। ওভারঅল সব মিলিয়ে আপনি ধরতে পারেন যে প্রবাস থেকে কিভাবে গুগল অ্যাডসেন্স লেটার পাবেন আর যারা টুকটাক ইউটিউবিং করেন তারা কিভাবে একটা পর্যায়ে গিয়ে এই অ্যাডসেন্স লেটার আপনার সঠিক জায়গায় পৌঁছাবেন। সো চলুন শুরু করা যাক। সো এক্ষেত্রে আমি একটু সময়টা ব্যাক করতে চাই। সময়টা ব্যাক করে আমি চলে যেতে চাই আজ থেকে 8 মাস আগে। আমি আমার চ্যানেলটা শুরু করি আজ থেকে প্রায় 8 মাস আগে। আর এই চিঠির জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়। আর স্ট্রাগল বলতে গেলে আমাকে প্রায় 200 প্লাস ভিডিও আপলোড দিতে হয়। বাট বর্তমানে আমার চ্যানেলের দেখা গেছে সাবস্ক্রাইবার টোটাল ধরতে গেলে প্রায় 2.5k। আর এর জন্য আমাকে আপলোড দিতে হয় 200 প্লাস ভিডিও। এক্ষেত্রে অনেকের 5টা ভিডিওতেই গ্রো করে, অনেকের 10টা ভিডিও, অনেকের 30টা ভিডিও, অনেকের 50টা ভিডিও, আর অনেকের সময় লাগে মাত্র 1 মাস 2 মাস। বাট এক্ষেত্রে আমার সময় লেগেছে অনেক, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে কাজের পাশাপাশি। সো সব মিলিয়ে এখন অবশেষে আমি আমার চিঠিটা হাতে পেলাম। সো সেটা কিভাবে পেলাম? সবার প্রথমে আমি যখন লাস্ট ধাপে পৌঁছালাম তখন আমি আমার অ্যাড্রেস ভেরিফিকেশনে আমার যে বাড়ির অ্যাড্রেস রয়েছে সেখানকার যে পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোড আমি দিয়েছি, যার 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার চিঠিটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ইভেন আমার চিঠিটা আমার এলাকায় পৌঁছে গেছে, আমার পোস্ট কোডে পৌঁছে গেছে। তারপর আমি আমার গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন করলাম। সো এবার চলুন কেন এই পিন ভেরিফিকেশনটা পেলাম এটা কম বেশি আমরা সবাই জানি যে যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল রয়েছে আর ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ধাপ কমপ্লিট করার পর গুগল থেকে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করা ইমার্জেন্সি। সেটা ভেরিফিকেশন না করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। এরপর এটার জন্য আমি কত টাকা পেলাম? এটার জন্য আসলে টাকা পাওয়া যায় না, এখনো পর্যন্ত আমি আমার চ্যানেল থেকে 1 টাকাও পাইনি। বাট গুগল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে $10 একটা টাস্ক আছে যেটা পূরণ করতে হয়। এটা কম বেশি আমরা সব ইউটিউবাররাই জানি। এটা আমার একটা টাস্ক ছিল, এটা পূরণ হলে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, গুগলের চিঠির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যেটা আমিও করেছি, গুগলের চিঠির জন্য অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার পর তারা আমার পিন ভেরিফিকেশন পাঠিয়েছে আমার এলাকার অ্যাড্রেসে। আমি এখন যেহেতু মালয়েশিয়ায় আছি তারপরও আমি আমার এলাকার অ্যাড্রেস দিয়েছি, বিকজ এখানকার অ্যাড্রেসে আসলে আমি নাও পেতে পারি। এলাকার ডিটেলসটা দেওয়াই সবচেয়ে বেটার। আর সেখানকার যে পুস্কোড রয়েছে ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে সেই পুস্কোড দেওয়াটাই সবচেয়ে বেটার। এবার আমি বলবো যারা মালয়েশিয়াতে আছেন বা প্রবাস থেকে ইউটিউবিং শুরু করছেন, আই মিনস কাজের পাশাপাশি আপনি ছোটখাটো ইউটিউবিং করতেছেন। সো ইউটিউবিং করতেছেন মাস খানেক বছর খানেক ইউটিউবিং করতেছেন, তখন একটা পর্যায়ে পৌঁছালো আপনার 1K কমপ্লিট হলো, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো, তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে প্রবাস থেকে মনিটাইজেশন করতে গেলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, বিকজ দেশ থেকে আপনার দেশের সার্ভারে মোবাইলে সব চলে আসে, কিন্তু প্রবাস থেকে যখন আপনি কান্ট্রি সিলেক্ট করেন তখন অবভিয়াসলি আপনার কান্ট্রি মালয়েশিয়া সিলেক্ট হয়ে যায়। যেহেতু আপনার এখানে মালয়েশিয়ান সিম বা সৌদি আরবের সিম বা দুবাইয়ের সিম যেখানকার সিম থাকে। সো এই জিনিসটা একটু ফোকাসে রাখতে হবে যে নতুন যারাই এই প্রসেসিং গুলো করতে চাই তারা একটু ক্লিয়ারলি, তার আগে ইউটিউবে অনেক ভিডিও আছে যে কিভাবে মনিটাইজেশন করতে হয়, কিভাবে প্রবাস থেকে মনিটাইজেশন করতে হয়, এই সব কিছু নিয়ে। তাই এই সব কিছু আগে দেখবেন, ফলো করবেন, কিছুটা শিখবেন, তারপর অ্যাপ্লাই করবেন। বিকজ একটু মিস্টেক হলে আপনার দেখা গেছে প্রবলেমের শিকার হয়ে যেতে পারেন। তখন এই প্রবলেমটা সলভ করতে আরো কিছু মাস লেগে যাবে, যেটা মোটেও ভালো হবে না। এমনিতে স্ট্রাগল করছেন, তার উপরে আরো প্রবলেম সামনে এসে দাঁড়াবে। সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।